নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমরা গৃহিণীরাই পারি কিন্তু আমাদের সংসারের খরচাটা কমাতে। তাই ছোট ছোট বুদ্ধিগুলোকে যদি আমরা কাজে লাগিয়ে সংসারের কাজগুলো করি, কাজগুলো যেরকম সহজ হয়ে যাবে বন্ধুরা, সেই সঙ্গে কিন্তু সংসারের খরচাটা অনেকটাই কমে যাবে। এরকমই কিছু ইউজফুল কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমাদের সিঙ্কে কিংবা বেসিনে এই ধরনের যে কলগুলো থাকে, দেখো আমরা তো প্রত্যেক দিন এমনকি সব সময় হাত মুখ ধুয়ে থাকি, এমনকি কলটার মধ্যে দেখো কি পরিমাণে দাগ ছোপ পড়ে যায়, যেটা কিন্তু ভীষণই বাজে লাগে দেখতে। আর এই দাগ ছোপগুলো বন্ধুরা খুব সহজেই পরিষ্কার করতে পারি একটি কলার খোসা দিয়ে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও বন্ধুরা, একটি কলার খোসায় কিন্তু আমাদের এই যে বেসিনে কলটা আছে না, আমি তোমাদের দেখাবো নতুনের মতো চকচকে করতে থাকবে। তাই কলার খোসা বন্ধুরা খাওয়ার পর ফেলে না দিয়ে আমরা নানা কাজে ইউজ করতে পারি। এখানে আমি কলার খোসার মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণে টুথপেস্ট, যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারো বন্ধুরা। তারপর টুথপেস্টটাকে দেখো এইভাবে কলার খোসায় লাগিয়ে নিচ্ছি। তারপর আমাদের যে কলটা আছে না, একেবারে দাগছোপ হয়ে গেছে, সেই কলটার গায়ে খুব ভালো করে এইভাবে ডলতে থাকবো। এই ধরনের যে স্টিলের কলগুলো হয় বন্ধুরা, কখনোই কিন্তু স্কচব্রাইট দিয়ে ডলা উচিত নয়, কারণ তাতে কিন্তু দাগ ছোপ পড়ে যায়। অনেক সময় দেখা যায় অনেক স্টিলের কলে নিকেল করা থাকে স্টিলের, যেটা কিন্তু উঠে যায়। তাই অবশ্যই তোমরা কোনো কিছু দিয়ে যখন পরিষ্কার করবে, নরম কিছু দিয়ে পরিষ্কার করবে, তাহলে দেখবে তোমাদের কলে কোনো রকম দাগ ছোপ পড়বে না। অনেক বছর পর্যন্ত তোমাদের কলটা নতুনের মতো থাকবে। দেখো খুব ভালো করে আমি ডলে নিলাম বন্ধুরা এই কলার খোসাটা দিয়ে। দেখো এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি যে আমার এই কলটার মধ্যে এত দাগছোপ ছিল, সেটা উঠে গিয়ে পুরো নতুনের মতো চকচক করছে। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, কলের মধ্যে কিন্তু একটু কোনো দাগ নেই। দেখো একেবারে নতুনের মতো চকচক করছে। এই টিপসটি অবশ্যই বন্ধুরা অ্যাপ্লাই করো। দেখো ফেলে দেওয়া জিনিসটা দিয়েই আমরা কত সুন্দরভাবে আমাদের কলটাকে পরিষ্কার করে নিলাম, কোথাও কোনো দাগছোপ নেই। তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আর এই টিপসটি তোমাদের কিরকম লাগলো কমেন্টে জানাতে ভুলো না। এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটি পুরনো মোজা, যে মোজার আর একটা পার্ট আমার হারিয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি একটি স্কচব্রাইট। এখানে তোমরা যদি চাও যে পুরোপুরি একেবারে পার্মানেন্টলিভাবে সেট করবে, তাহলে সুই সুতো দিয়ে সেলাই করে নিতে পারো। আমি এখানে সুই সুতো ব্যবহার করছি না বন্ধুরা, আমি এখানে একটি সেফটি পিনের সাহায্যে স্কচব্রাইট আর মোজাটাকে আটকে নিচ্ছি। যখন আমাদের স্কচব্রাইটটা প্রয়োজন, তখন আমরা সেফটি পিনটা খুলে স্কচব্রাইটটাকে অন্য কাজেও ব্যবহার করতে পারবো। কিন্তু সুই সুতো দিয়ে সেলাই করলে কিন্তু বন্ধুরা সেটা আমরা আর করতে পারবো না। তো এটাকে কি কাজে ব্যবহার করব চলো দেখে নিই। সবার প্রথমে আমি এই মোজাটাকে দেখো এইভাবে হাতে পরে নিচ্ছি। স্কচব্রাইটটা বন্ধুরা আমাদের হাতের তালুতে থাকবে। বন্ধুরা এই ধরনের যে নতুন আলুগুলো আছে, এই আলুর খোসাটা কিন্তু একেবারেই পাতলা থাকে। তা আমরা বটি বা ছুরি দিয়ে কাটতে গেলে আলুর খোসাটা কিন্তু বন্ধুরা অনেকটা আলু আমাদের নষ্ট হয়ে যায়। আর নর্মালভাবে অনেকটা সময় লাগে আলুর খোসা ছাড়াতে। তা আমরা মোজার ভেতরে যদি এই ধরনের একটি স্কচব্রাইট এইভাবে লাগিয়ে নিই, তাহলে কিন্তু বন্ধুরা 1 মিনিটের মধ্যেই দেখো এতগুলো আলুর খোসা আমি খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবো। এই টিপসটি বন্ধুরা দারুণ কার্যকারী, অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। আর কত সহজেই দেখো আলুর খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারছি। খোসার মধ্যে কিন্তু বন্ধুরা একটু আলু আমাদের নষ্ট হচ্ছে না। আর এইভাবে তোমরা যদি আলু ছাড়াও অল্প সময়ের মধ্যে না অনেক আলু ছাড়িয়ে নিতে পারবে। টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। অল্প সময়ের মধ্যে বন্ধুরা দেখো সবগুলো আলুর খোসা ছাড়ানো আমাদের হয়ে গেল। একটা একটা করে ছাড়াতে গেলে কিন্তু আরও বেশি সময় লাগতো। চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা আমরা রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের মেঝেতে কিচেন স্ল্যাপে এইভাবে তেল কিংবা মশলা, অনেক সময় তরকারিও পড়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি এই ধরনের তাওয়ালে বা কাপড় দিয়ে মুছতে যাই না বন্ধুরা, তাওয়ালে বা কাপড়ের মধ্যে কিন্তু তেলটা লেগে যায়। সেটা আবার আমাদের সাবান দিয়ে বা ডিশওয়াশ দিয়ে পরিষ্কার করতে লাগে, বা ডিটারজেন্ট পাউডার দিয়ে। তাহলে বন্ধুরা এই তেলটা কিভাবে আমরা পরিষ্কার করব? এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ আটা। আটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেতেই থাকে। তেলের ওপরে দিয়ে দিলাম, চামচের সাহায্যে এইভাবে হালকা করে আমি ডলে নিচ্ছি। আটা কিন্তু সঙ্গে সঙ্গে তেলটাকে অ্যাবজর্ব করে নেবে। এবার আমরা কিভাবে এটাকে পরিষ্কার করব বন্ধুরা? এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেপার। পেপার দিয়ে এইভাবে যদি ডলতে থাকি না বন্ধুরা, আটা তো তেল অ্যাবজর্ব করে নিয়েছেই, সেই সঙ্গে পেপারও কিন্তু
যেটুখানি তেল বা আটার যে নোংরাটা আছে সেটাও কিন্তু পেপার পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে। দেখো কত সহজেই এই কাজটি আমরা করে নিতে পারছি। আমাদের কোনো রকম কোনো জিনিসপত্র ধোয়াধুয়ি করতে লাগবে না, কাচাকুচিও করতে লাগবে না। তাহলে এই টিপসটি বন্ধুরা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি এই ছোট্ট একটি টিপস তোমাদের কোনো না কোনো সময় কাজে আসবে। দেখো আমার কিচেন স্ল্যাবটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, কোনো তেল নেই। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা এখানে আমি নিয়েছি পুরনো একটি চিরুনি আর নিয়েছি পুরনো একটি মোজা। এই মোজার ভেতরে বন্ধুরা আমি এই চিরুনিটাকে এইভাবে ঢুকিয়ে নেব। তাহলে এই মোজা আর চিরুনিটাকে বন্ধুরা কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই। বন্ধুরা ফ্রিজের মধ্যে তো আমরা প্রত্যেকেই নানা রকম খাবার রাখি যাতে ভালো থাকার জন্য। অনেক সময় কিন্তু দেখা যায় ফ্রিজটাও আমাদের একেবারে নোংরা হয়ে যায়। আমরা তো ফ্রিজের যে তাকগুলো আছে সেগুলো পরিষ্কার করি প্রত্যেকেই, কিন্তু ফ্রিজের যে যে দরজাটা আছে তার জায়গায় যে রাবারটা বন্ধুরা, এই রাবারটা কিন্তু আমরা সবসময় পরিষ্কার করি না, সচরাচর তো করিই না। আর এই জায়গাটায় কিন্তু বন্ধুরা নোংরা জমতে থাকে। আর এই নোংরা যখন অনেক পুরু হয়ে যায় তখন কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ফ্রিজের দরজাটা ঠিক মতো লাগতে চায় না। এর ফলে ঠান্ডা হাওয়াটা অনেক সময় বেরিয়ে যায়। ইলেকট্রিক বিলটাও কিন্তু এই কারণে আমাদের অনেক সময় দেখা যায় বেশি আসে। তাই বন্ধুরা এই চিরুনি দিয়ে দেখো কত সহজেই আমরা একটি মোজার সাহায্যে এটাকে পরিষ্কার করে নিতে পারলাম। কারণ এই জায়গাটায় আমাদের হাতও ঢুকবে না, ব্রাশও ঢুকবে না। এইভাবে যদি চিরুনিটা ব্যবহার করি বন্ধুরা খুব সহজেই নোংরাটা উঠে আসবে। তোমরা কখনোই কিন্তু চামচ কিংবা ছুরি এইসব জিনিস দিয়ে করো না, তাহলে কিন্তু বন্ধুরা, বা কোনো হাতার হ্যান্ডেল, তাহলে কিন্তু রাবারটা অনেক সময় দেখা যায় কেটে যেতে পারে। রাবারটা কেটে গেলে কিন্তু ফ্রিজটার রাবারটা আবার চেঞ্জ করতে অনেকটা টাকাও খরচা হয়ে যায়। তাই এই ধরনের ছোট্ট জিনিস দিয়ে করো যাতে তোমাদের রাবারটার কোনো রকম নষ্ট না হয়, জিনিসটাও পরিষ্কার হয়ে যায়। দেখো কি পরিমাণে নোংরা উঠে আসছে। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। চিরুনি দিয়ে তো চুল আমরা প্রত্যেকেই আঁচড়ে থাকি বন্ধুরা, দেখা যায় চিরুনিটা আমাদের একেবারে নোংরা হয়ে যায়। তাই কোনো রকম জল, সাবান বা লিকুইড ছাড়াই আমরা চিরুনিটাকে পরিষ্কার করে নিতে পারি মিনিটের মধ্যে। কিভাবে? পাউডারের সাহায্যে। হ্যাঁ বন্ধুরা, এটাও সম্ভব। পাউডার দিয়েও কিন্তু খুব সহজেই আমরা চিরুনি পরিষ্কার করতে পারি। চিরুনির ওপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাউডার। যে কোনো পাউডার নিতে পারো। তোমাদের ঘরে যদি ডেট এক্সপায়ার হয়ে যায় সেই পাউডারও ব্যবহার করতে পারো। পাউডারটা লাগিয়ে বন্ধুরা এবার আমি নিয়ে নেব পুরনো একটি ব্রাশ, টুথব্রাশ। পুরনো টুথব্রাশের সাহায্যে এইভাবে যদি ডলতে থাকি না বন্ধুরা, যে নোংরাগুলো লেগে আছে বা অনেক সময় চুল আঁচড়ানো তেল দেওয়া থাকলে চিরুনিটা তেল চিপচিপে হয়ে যায়, সেই তেল নোংরা খুব সহজেই উঠে যাবে। এমনকি আমাদের অনেকটা সময়ও লাগবে না। দেখো কত সহজেই চিরুনিটা আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। টিপসটি বন্ধুরা ভীষণ উপকারী। আমি কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করি চিরুনি পরিষ্কারের জন্য। আর এইভাবে পরিষ্কার করলে বন্ধুরা সময়ও কম লাগে আর আমাদের জল টলও অনেক সময় ধরে ঘাঁটতে লাগে না। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা আমরা ডিপ ফ্রিজের মধ্যে অনেক সময় দেখা যায় যে মাছ কিংবা মাংস যে কোনো কিছুই রাখি না কেন অতিরিক্ত বরফ জমে যায়, যার কারণে কিন্তু সেই মাছ মাংস বের করতে গেলে দেখা যায় যে বরফের সঙ্গে বাটিটা আটকে গেছে, সহজে বের করা যায় না। অনেক সময় তো আইস প্যাক যে থাকে বা আইস ট্রেগুলো থাকে সেগুলোও তোলা যায় না। তা খুব সহজে আমরা কিভাবেই তুলতে পারি তারই একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে যে কোনো পাত্র রাখলে বরফের মধ্যে যাতে আটকে না যায়। চলো তাহলে টিপসটি দেখে নিই। এবার দেখো কিছু সময় আমি অপেক্ষা করেছিলাম বরফটা গলানোর জন্য। এখানে বন্ধুরা আমি নিয়েছি একটি আটার প্যাকেট। আটার এই ধরনের প্যাকেটগুলো বন্ধুরা খুবই মোটা হয়, তা অনেক দিন আমাদের টেকসই হবে, এর জন্য আমি এই প্যাকেটটা নিলাম। তোমরা চাইলে যে কোনো মোটা ধরনের প্যাকেট এইভাবে নিয়ে নিতে পারো। তোমাদের ডিপ ফ্রিজের যতটা সাইজ আছে সেই সাইজ অনুযায়ী কেটে নেবে। দেখো এইভাবে আমি ডিপ ফ্রিজের মধ্যে একটি প্যাকেট এইভাবে পেতে নিলাম বন্ধুরা। এটা কিন্তু দুর্দান্ত কাজ করবে এই প্যাকেটটা দেওয়ার কারণে। এবার আমাদের যা কিছু রাখার প্রয়োজন, মাছ মাংস এমনকি আইস ট্রে, খুব সহজেই আমরা তো এই প্লাস্টিকটার ওপরে রেখে দেব। এর ফলে যেটা হবে বন্ধুরা, এটা কিন্তু কখনোই বরফের সঙ্গে আটকে যাবে না। আমি বন্ধুরা তোমাদের দুদিন পর দেখাচ্ছি। দেখো দুদিন পর আমি খুলে এখান থেকে মাছের যে আমার পাত্রটা রয়েছে আমি বের করে তোমাদের দেখাবো কত সহজেই এটাকে কিন্তু তোলা যাচ্ছে। কারণ বন্ধুরা প্লাস্টিক দেওয়ার কারণে পাত্রটি কিন্তু আমাদের বরফের মধ্যে আটকে থাকবে না। টিপসটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা অ্যাপ্লাই করো। আশা করছি এই
ছোট্ট টিপসটি তোমাদেরও অনেক কাজে লাগবে। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। বন্ধুরা এখানে একটি পাত্র নিয়েছি আর একটি নিয়েছি পাতিলেবু। এখানে ছুরির সাহায্যে পাতিলেবুটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। তারপর বন্ধুরা দেখো অর্ধেক পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে বন্ধুরা আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আর যে উপকরণটা দেব সেটা হলো আমি 1 চামচ মতো বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু বন্ধুরা মিশ্রণটা তৈরি করতে হবে। এবার বন্ধুরা দেখো এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছি, স্প্রে বোতলের মধ্যে ঢুকিয়ে নিলাম। আর একটি মোজা, দেখো পুরনো মোজার মধ্যে একটি চিরুনি আমি ভরে নিয়েছি। এই যে মোজাটার ওপরে আমি খুব ভালো করে মিশ্রণটাকে একটু স্প্রে করে দেব। তাহলে কি কাজে ব্যবহার করব চলো দেখে নিই। আমাদের ফ্রিজের যে তাকগুলো থাকে না বন্ধুরা, এই তাকগুলোর কোনায় কোনায় কিন্তু নোংরা জমতে থাকে। দেখা যায় খাবার দাবার কোনো কারণে হয়তো পড়ে যায় বা এমনি অনেক দিন থাকলে কিন্তু নোংরা জমে যায়। তাই এগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করা দরকার। আর এই সব জায়গায় কিন্তু আমাদের হাতও পৌঁছায় না, ঠিকমতো পরিষ্কারও করা হয় না। আর ফ্রিজের মধ্যে বন্ধুরা আমরা খাবার দাবার তো রাখি, এর কারণে কিন্তু বাজে একটি দুর্গন্ধ হয়। তাই আমরা যদি মাঝে মাঝে এরকম একটি মিশ্রণ তৈরি করে বন্ধুরা ফ্রিজটাকে একটু খুব ভালো করে পরিষ্কার করে নিই, তাহলে ফ্রিজটা তো একেবারে পরিষ্কার জীবাণুমুক্ত হবেই, সেই সঙ্গে কিন্তু বন্ধুরা ফ্রিজের থেকে যে বাজে খাবারের গন্ধ বের হয় না সেটাও কিন্তু থাকবে না, চলে যাবে। দেখো আমি কত সুন্দরভাবে ফ্রিজটাকে এইভাবে পরিষ্কার করে নিলাম। তোমরাও পরিষ্কার করো বন্ধুরা, দেখবে তোমাদের ফ্রিজ থাকবে ফ্রেশ, এমনকি জীবাণুমুক্ত। আর বন্ধুরা ফ্রিজের মধ্যে যতটা সম্ভব হয় কম খাবার রাখার চেষ্টা করবে। যেগুলো ফ্রিজের মধ্যে না রাখলে নষ্ট হয়ে যায় সেগুলোই রাখবে। অতিরিক্ত খাবার যদি ফ্রিজের মধ্যে রাখো বন্ধুরা, তাহলে কিন্তু ফ্রিজের যে কার্যকারিতা সেটা বাড়িয়ে দিতে লাগে, এর ফলে ইলেকট্রিক বিলটাও আমাদের বেশি আসে। দেখো মিশ্রণটা আমি খুব ভালো করে স্প্রে করার পর যত আমার তাক আছে বা ট্রেটা আছে, এই ট্রেগুলো এই মিশ্রণটা দিয়ে আমি মুছে নিচ্ছি। তাহলে কিন্তু ফ্রিজ যখনই আমরা খুলবো সুন্দর একটি মিষ্টি গন্ধ ফ্রিজের থেকে বের হতে থাকবে। টিপসগুলি যদি বন্ধুরা একটু তোমাদের ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।